বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি FM আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি GoG8 এ। বন্ধুরা, আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের নবম অধ্যায় অর্থাৎ অন্তরীকরণ অধ্যায় থেকে পর্যায়ক্রমিক অন্তরজ নিয়ে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের এপিসোডটি। বন্ধুরা, বোর্ডে তোমরা পর্যায়ক্রমিক অন্তরজ সম্পর্কিত দুটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। পর্যায়ক্রমিক অন্তরজ বলতে আমরা বুঝে থাকি, ধরো f of x equals to y equals to ধরো x এর একটা ফাংশন আছে, ধরো x কিউব প্লাস 5x স্কয়ার। এখন যদি আমরা f of x কে একবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পেয়ে যাব f প্রাইম x, যেটাকে আমরা চাইলে y1 বলতে পারি অথবা y প্রাইম বলতে পারি। এখন যদি এই ফাংশনটাকে একবার ডিফারেন্সিয়েট করার পরে যে ফাংশনটা পেলাম সেটা যদি আরো একবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পেয়ে যাব x f ডাবল প্রাইম অফ x, মানে দুইবার ডিফারেন্সিয়েট করা হয়েছে f of x কে। অথবা এটাকে চাইলে আমরা y2 বলতে পারি অথবা y ডাবল প্রাইম বলতে পারি। তিনবার ডিফারেন্সিয়েট করলে আমরা তিনটা প্রাইম দিব, y3 বলতে পারবো অথবা y এর মাথায় তিনটা প্রাইম দেব। অথবা আমরা এই নোটেশনটাও চাইলে ইউজ করতে পারি d2y by dx স্কয়ার। একবার ডিফারেন্সিয়েট করলে আমরা কি পেতাম dy by dx। আর যদি পাঁচবার ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে বন্ধুরা বলো তো? পাঁচবার ডিফারেন্সিয়েট করলে আমরা f 1 2 3 4 5 অথবা আমরা y5 অথবা আমরা y এর মাথায় 5টা প্রাইম অথবা আমরা d5y divided by dx to the power 5 বলতে পারি। তাহলে তোমরা বুঝতে পারছো এই নোটেশনটা কিন্তু খুবই সহজ ইউজ করা। এগুলো ইউজ করলে অনেক বেশি কমপ্লেক্স দেখায়। এইটা এবং এই নোটেশনটা আসলে খুবই আমাদের জন্য ইজিয়ার ইউজ করা। তাহলে আমরা এই ধারণাকে কাজে লাগিয়ে এখন আমরা y = x³ times ln x এই সমীকরণের উভয় পাশে ডিফারেন্সিয়েট করব। আমাদের চারবার ডিফারেন্সিয়েট করতে হবে, তোমরা দেখতে পাচ্ছ d4y divided by dx to the power 4। আমরা যদি প্রথমবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পেয়ে যাব dy by dx। দেখো u v সূত্র ফেলতে হবে। আমরা u কে ঠিক রেখে v কে যদি করি 1/x প্লাস, এবার আমরা v কে ঠিক রেখে u কে করলে 3x স্কয়ার ln x। ওকে, একটু সিম্পলিফাই করে নেই। এখানে থাকছে x স্কয়ার, এখানে থাকছে 3x স্কয়ার ln x। ওকে, এবার আমরা দুইবার ডিফারেন্সিয়েট করলে আমরা পেয়ে যাব d2y by dx স্কয়ার। এই ফাংশনকে আবার করতে হবে, পেয়ে যাব 2x, এটাকে আবার u এর সূত্র ফেলতে হবে। 3x স্কয়ার কে ঠিক রেখে ln x করলে আসবে 1/x প্লাস 3 ln x কে ঠিক রেখে x স্কয়ার কে করলে আসবে কত? 2x। একটু ছোট করে নিব, এখানে 2x, এখানে 3x, এখানে আসছে 3 × 6x ln x। তৃতীয়বার যদি আমরা করি dx³ আমরা কি পাবো দেখো, এখান থেকে আসছে 3x + 2x মানে 5x। 5x কে করলে আলটিমেটলি আসবে এখানে 5 প্লাস আবার এখানে আমাদের u এর সূত্র 6 ln x কে ঠিক রেখে x এর করলে আসবে কত? আসবে 1। আবার কি ছোট করে ফেলি, এখানে দেখো 5 আর 6 11 প্লাস 6 ln x। ওকে, এবার আমরা যদি সর্বশেষ d4y dx to the power 4 করি তাহলে এটাকে করলে আলটিমেটলি আসবে 0 আর 6 ln x করলে কত আসবে বন্ধুরা?
6 ln x কে করলে আসবে 6 ln x কে করলে আসবে ইনটু 1/x। তাহলে এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। এবার বন্ধুরা আমরা এই পর্যায়ক্রমিক অন্তরের যে ধারণাকে ব্যবহার করে আমরা এই সমস্যাটি সমাধান করব, যেখানে বলা হয়েছে y = px + q/x হলে আমাদের দেখাতে হবে x² y2 মানে হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েট করা হয়েছে y কে প্লাস x * y1 মানে এটাকে একবার ডিফারেন্সিয়েট করা হয়েছে ইকুয়ালস টু y মানে এই পুরো অংশটুকু। তাহলে আমরা কিভাবে করতে পারি, আমাদের যে অংশটুকু দেওয়া আছে সেখান থেকে আমরা আমাদের ক্যালকুলেশনটি শুরু করি। আমরা একবার ডিফারেন্সিয়েট করলে বাম পাশে পেয়ে যাই y1, ডান পাশে কি পাই x এর সাপেক্ষে অবশ্যই করছি, এখানে পেয়ে যাব p এবং এখানে কি পাবো দেখো, এখানে x কে যদি উপরে নিয়ে যাই x⁻⁻1 ডিফারেন্সিয়েট করলে -1টা সামনে চলে আসবে, আরো এক মাইনাস হয়ে যাবে, তাহলে -2 -q/x²। এটা একবার ডিফারেন্সিয়েট করলে। এবার যদি দুইবার ডিফারেন্সিয়েট করি, এই অংশ থেকে আরেকবার ডিফারেন্সিয়েট করলেই তো y দুইবার ডিফারেন্সিয়েট করা হয়ে গেল y কে, তাহলে y2 আসবে। p একটা ধ্রুবক, এখানে কিন্তু p এবং q হচ্ছে ধ্রুবক, x হচ্ছে আমাদের চলক, তাহলে এখানে আসবে 0 এবং এখানে 0 মাইনাস q/x², q তো ধ্রুবক, x² আবারও উপরে নিয়ে গেলে x⁻², সামনে চলে আসবে, -2 গুণ আকারে চলে আসবে এবং পাওয়ার আরো এক কমে গিয়ে -3 হয়ে যাবে, তাহলে নিচে আনলে x3। মানে আলটিমেটলি এটাকে আমরা কি বলতে পারি, y2 কে মাইনাসে মাইনাসে প্লাস 2q/x3। এখন আমরা y1 এবং y2 এর মান এখানে বসিয়ে দিয়ে আমরা দেখি আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ হয় কিনা। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে x² y2 প্লাস xy1। স্কয়ার আমরা রাখছি, y2 এর মান আমরা এখানে বসিয়ে দেব 2q/x³ প্লাস x, y1 এর মান বসিয়ে দেব p - q/x²। এখান থেকে দেখো কি থাকছে, এখান থেকে x² x³ থেকে যাচ্ছে 2q/x প্লাস x এর সাথে p গুণ করলে আমরা পেয়ে যাই p(x) প্লাসে মাইনাসে মাইনাস x এর সাথে এবার আমরা এই অংশটা গুণ করে দিচ্ছি। ওকে, তো সিম্পলিফাই করে আমরা দেখি আলটিমেটলি আমরা এটা সমান এই অংশটা আনতে পারি কিনা, অর্থাৎ y, সরি এই অংশটা আনতে পারি কিনা, অর্থাৎ y আনতে পারি কিনা। এখানে থাকছে 2 q/x, এখানে থাকছে p(x) মাইনাস এখানে x, একটা x চলে গেলে থাকছে q/x। দেখো বন্ধুরা, এখানে 2q/x, এখানে -1q/x, মানে আলটিমেটলি q/x, একটা q/x থাকছে প্লাস p(x). দেখো p(x) প্লাস q/x, p(x) প্লাস q/x আলটিমেটলি এর সমান কিন্তু y, রাইট? সেটাই কিন্তু আমাদের কোন সাইড, আমাদের এই প্রমাণ করতে হবে তার রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা কিন্তু আলটিমেটলি দেখিয়ে ফেললাম যে কাঙ্ক্ষিত সমীকরণটি। বন্ধুরা, আশা করি পর্যায়ক্রমিক অন্তরের যে ধারণা তোমরা বুঝতে পেরেছো এবং যে দুটি গাণিতিক সমস্যার সমাধান করলাম তাও তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। বন্ধুরা, চলো আমরা আরো একটি গাণিতিক সমস্যার সমাধান করে ফেলি। এখানে বলা হয়েছে ln y = tan ইনভার্স x হলে আমাদেরকে এই সমীকরণটি প্রমাণ করতে হবে। তাহলে আমাদের যে অংশটি দেওয়া আছে আমরা সেখান থেকেই ক্যালকুলেশন শুরু করি। ln y = tan ইনভার্স x, তাহলে আমাদের এখানে দেখো y2 দেখতে পাচ্ছি, তার মানে পর্যায়ক্রমিক অন্তর ইউজ করা হয়েছে, দুইবার ডিফারেন্সিয়েট করা হয়েছে। এখানে y1, তার মানে একবার ডিফারেন্সিয়েট করা হয়েছে ইনিশিয়াল। তাহলে আমরা প্রথমে একবার ডিফারেন্সিয়েট করি ln সামথিং, এই যে 1/something, সামথিং তো x না, আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, মানে dy/dx, এটাকে আমরা y1 বলতে পারি।
tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি 1/1 প্লাস স্কয়ার আমরা পেয়ে যাই। এবার দেখো আমরা এখানে পেয়ে গেলাম y1/y এবং এখানে পেয়ে গেলাম 1/1 প্লাস x স্কয়ার। এবার আমরা কি করতে পারি, আমরা আর গুণ করি, আর গুণ করে দিলে আমরা কি পাবো, আমরা পাবো 1 প্লাস x স্কয়ার ইনটু y1, মানে y এর একবার ডিফারেন্সিয়েট করার পরে y1 পেয়েছি, ইকুয়ালস টু y ইনটু 1 মানে y। ওকে, তাহলে একবার ডিফারেন্সিয়েট করার পরে আমরা আমাদের সমীকরণের এই চেহারাটা খুঁজে পেলাম। এখন আমরা একটা কাজ করি, আমরা উভয় পাশে আরো একবার ডিফারেন্সিয়েট করে দিই, তাহলে হয়তো আমাদের এখানে y1 জায়গায় y2 আসলে আমরা এই ফর্মটি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ফাংশন গুণ এখানে আরেকটা ফাংশন, তাহলে u সূত্র ফেলতে হবে। তাহলে আমরা কি করব, আমরা 1 প্লাস স্কয়ার তাহলে u, এটাকে আমরা u ধরলাম, এটাকে আমরা u ধরলাম, এই অংশটুকুকে আমরা b ধরলাম। তাহলে u কে ঠিক রেখে v কে ডিফারেন্সিয়েট করলে আমরা পেয়ে যাব y1 কে ডিফারেন্সিয়েট করলে y2 পেয়ে যাব, তারপর এই অংশটা কিন্তু চলে এসেছে, প্লাস এবার y1 কে ঠিক রেখে আমরা মানে b কে ঠিক রেখে u কে করব, তাহলে 1 প্লাস x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে এটা আলাদা ভাবে করি 1 প্লাস x স্কয়ার, এবং আমরা যদি ডান পাশে ডিফারেন্সিয়েট করি y কে, তাহলে y1 হবে ক্যাপিটাল বাই x। ওকে, তাহলে এখন দেখো আমরা কি করতে পারি, এখানে 1 প্লাস স্কয়ার ইনটু y2, এটা আমরা কোনো চেঞ্জ করব না, এটা কিন্তু আমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা 1 প্লাস x স্কয়ার কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, 1 কে করলে আসবে 0, x স্কয়ার কে করলে আসবে 2x, তার সাথে গুণ আছে y1, এই y1 টা আমরা বাম পাশে নিয়ে আসলাম, ডান পাশে থাকলো 0, কারণ ডান পাশে 0 আছে। এর পরের লাইনে দেখো আমরা কি করতে পারি, 1 প্লাস x স্কয়ার ইনটু y2 প্লাস এখানে থাকছে কি 2x y1 মাইনাস y1। আর তারপর লাইনে আমরা এই পাশে করি, এখানে আমরা পাচ্ছি 1 প্লাস x স্কয়ার y2, এখানে y1 যদি আমরা কমন নেই থাকবে 2x মাইনাস 1, 2x মাইনাস 1 y1 ইকুয়ালস টু 0। তাহলে দেখো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ পেয়ে গেছি, 1 প্লাস x স্কয়ার ইনটু y2 প্লাস 2x মাইনাস 1 y1 ইকুয়ালস টু 0। তাহলে এই অংশটা আমাদের দেখানো ছিল। বন্ধুরা, আশা করি তোমরা আমাদের এই গাণিতিক সমস্যার সমাধানটিও বুঝতে পেরেছো। বন্ধুরা, আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8 এর সাথী থেকো।